চোখের আলো না থাকলেও নিভে যায়নি স্বপ্নের আলো। কর্মসংস্থানের অপেক্ষায় থেমে না থেকে কাগজের ভাঁজে ভাঁজে লিখে চলেছেন আত্মবিশ্বাস, সংগ্রাম আর সবুজ পৃথিবীর নতুন গল্প। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নিজের হাতে তৈরি করেছেন পরিবেশ বান্ধব কাগজের কলম, যা কেবল লেখার উপকরণ নয়, প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের এক নীরব অঙ্গীকার। শরীফুলের অদম্য মানসিকতার গল্প জানাচ্ছেন গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও মেলেনি কর্মসংস্থান, কিন্তু হতাশায় থেমে না গিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। আমি চাকরির পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো কৃতকার্য হতে পারি নাই। প্রথমে বিভিন্ন রঙের কাগজের সঙ্গে কলমের কালির রিফিল পেঁচিয়ে আঠা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়, এরপর রোদে শুকিয়ে শক্ত করা হয়। এভাবেই তৈরি হয় পরিবেশ বান্ধব কাগজের কলম। সহজ এই প্রক্রিয়ায় তৈরি শরীফুল ইসলামের কাগজের কলম ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। দূষিত হচ্ছে, এই দূষণের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটার উদাহরণ হিসাবেই আমি এই কাগজের তৈরি কলমের উদ্যোগটা নেই, যাতে মানুষ এখান থেকে অনুপ্রেরণা পায় কিভাবে প্লাস্টিক বর্জন করা যায়। গাইবান্ধা জেলার বোয়ালি ইউনিয়নের উত্তরফলিয়া গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম জন্ম থেকেই একজন দৃষ্টি প্রতিবন্ধী। তবে তার শৈল্পিক হাতের ছোঁয়ায় মুহূর্তেই তৈরি করে ফেলেন কাগজের কলম এবং খাতা। সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করেন তিনি। আর এই সামান্য আয়ে কোনো মতে ঘুরছে তার সংসারের চাকা। আমরা দেখতে পাচ্ছি ইনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ইনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং ট্রাই করতেছে যে সমাজের মাঝে যারা আরো লোক আছে তাদেরকে ইন্সপিরেশন করতেছে, যে তার মাধ্যমে জানি তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারে এবং বর্তমান ভবিষ্যৎকেও জানাচ্ছে যে প্রতিবন্ধিতা কোনো বাধাগ্রস্ততা না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই এগিয়ে গেছেন শরীফুল ইসলাম। 2015 সালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2017 সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। তবে এতেই থেমে থাকেননি। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে সুযোগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে 2023 সালে সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো বর্তমানে আমি নিজে খাতা এবং কলম প্রস্তুত করে ব্যবসা করছি। শুরুতে নিজের বাড়ি থেকেই কাগজের কলম বিক্রি করতেন শরীফুল ইসলাম। এরপর ধীরে ধীরে আশেপাশের স্কুল কলেজের সামনে গিয়ে বিক্রি শুরু করেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহযোগিতায় ছোট্ট একটি দোকান গড়ে তোলেন। সময়ের সঙ্গে শিক্ষার্থীদের কাছে তার পরিবেশ বান্ধব কাগজের কলম ও খাতার চাহিদা বাড়তে থাকে। বর্তমানে সেই দোকান থেকেই প্রতিদিন খুচরা ও পাইকারি দুইভাবেই পণ্য বিক্রি করছেন তিনি। বাড়ি থেকে ক্রয় করে, সেই সাথে আমি বিভিন্ন দোকানে পাইকারি দিচ্ছি। আর এখন বর্তমানে আমার দোকান থেকেও অনেকে পাইকারি খুচরা দুটাই নিচ্ছে। প্রতি মাসে গড়ে প্রায় 1000 কাগজের কলম এবং 500টি খাতা খুচরা ও পাইকারি বিক্রি করেন শরীফুল ইসলাম। খাতার দাম 20 থেকে 40 টাকা। তবে এই সীমিত আয়ে সংসারের ব্যয় মেটাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে তাকে। আমার সামান্য কিছু আয় হয়, যেটা দিয়ে আসলে সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। বর্তমানে সামান্য কিছু আয় হয়, এটা সর্বোচ্চ 3000-এর বেশি কখনো আয় হয় না আমার। তো এটা দিয়ে তো একজন চলাই কঠিন, সেখানে সংসার চালানো আরো দুঃসাধ্য ব্যাপার। সরকারি সহায়তা ও উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে শরীফুল ইসলাম শুধু নিজের ভাগ্যই বদলাবেন না, পরিবেশ বান্ধব এই উদ্যোগের মাধ্যমে আরো অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবেন। আমি বর্তমানে এই ব্যবসা ফুলবন্দিতে দোকান নিয়ে ব্যবসা করছি। তো আমি সকলের কাছে আমার অনুরোধ, আমাকে দোকানে পণ্য ক্রয় করে সহযোগিতা করবেন। আর সরকারের কাছে আমার চাওয়া, আমাকে যেন একটা সরকারি চাকরি ব্যবস্থা করা হয়, যাতে আমি সচ্ছলভাবে চলতে পারি। তো আমি সরকারের কাছে আশা করব যে তাকে তার যথাযথ মর্যাদা ও যাতে শিক্ষা অনুযায়ী তাকে যথাযথ একটা চাকরির ব্যবস্থা করে এবং সে যাতে তার ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে। এই জন্য সরকারের কাছে আমি
বিনত অনুরোধ জানাবো যাতে তাকে কিছু অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের কলম তৈরির এই ছোট উদ্যোগ শুধু শরীফুল ইসলামের জীবিকার পথই খুলে দেয়নি, পরিবেশ সুরক্ষার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। যথাযথ সহায়তা পেলে তার এই উদ্যোগ আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।